ময়দানে যুদ্ধ করে দেশকে মুক্ত ঠিক তেমনি করে যখন ৭ই নভেম্বর সিপাহী বিপ্লবের মাধ্যমে দেশের মানুষ যখন অস্থির অবস্থা ছিল তখন নেতৃত্বে শহীদ রাষ্ট্রপতি জিয়া আসার পরে দেশের শিল্পে কৃষিতে ও বিভিন্ন ক্ষেত্রে বিপ্লবের সূচনা করেন এবং ৪.৫ বছর এই সময়টিতে জনগণের মনের মুখে জায়গা করে দিয়েছিল এবং দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে দিয়েছে। শিল্পে বিপ্লব ঘটিয়েছিলেন যেমনি তেমনি কৃষিক্ষেত্রে বিপ্লব করেছে তেমনি করে আজকে রেমিটেন্স যা আসে সেই সময় শুরু করেছিল এবং তারই ধারাবাহিকতায় ১৯৯১ সালে আছে ৯ বছর পুলিশ স্বৈরাচারের সাথে আন্দোলনে আবশ্যক ভূমিকা পালন করে এবং ৯১ সালে জনগণের দেশকে সমৃদ্ধি করতে এখন আপনারা জানেন সম্পর্কে ১৬ বছর থেকে শেখ হাসিনা সরকার এই সরকার আমরা বিরোধী যারা করি আমরা রাজপথে সেই পদ্ধতি দাঁড়িয়ে ছাত্র নেওয়ার ৩৬ দিনের আন্দোলন শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। আগামীতে আমরা বাংলাদেশ গঠন করতে এই দেশের মানুষের পাশে থেকে মানবিকভাবে আগামী দিনে নেতৃত্বে আমরা একটা নতুন বাংলাদেশ আপনাদের বিস্কুট হতে পারেন আপনার তাদের সঙ্গে স্বাগত করলাম আপনি যদি বিস্কুট করতে পারেন এইখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে আজকে যে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সদস্য ব্যারিস্টার হাসান নাজিব মহোদয় উপস্থিত ছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাঞ্জাব পৌর বিএনপির সংগ্রামী সভাপতি মোস্তফা সালাউদ্দিন ওপেল উপস্থিত ছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাঞ্জাব পৌর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক হাফিজুল হক প্রধান হাফিজ ভাই সহ বিএনপি ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ এই বৃষ্টি ভেজা দিনে আজকের এই প্রোগ্রামে সম্বন্ধে আপনার মন্তব্য কি জানতে চাচ্ছেন? আপনি আমার মন্তব্য জানতে চাইলেন? জি জি হ্যাঁ জি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধন্যবাদ স্বেচ্ছাসেবক দলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ডক্টর শামসুল আলমকে। আপনারা জানেন যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জাতীয়তাবাদী ফ্রন্ট থেকে জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় দল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্মসূচি হাতে নিয়েছে সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে আর এই সংগঠনটি নিজ হাতে করেছিলেন আমাদের মহান মুক্তিযুদ্ধ মহান স্বাধীনতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বীর উত্তম। আজকে হাঁটি হাঁটি পা পা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৪৭ বছর অতিক্রম করেছে। আপনারা জানেন যে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় এবং প্রধান দলে আবির্ভূত হয়েছেন, অবতীর্ণ হয়েছেন। আমরা
বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে এই বাংলাদেশকে সংস্কার করতে পারবেন। কারণ আমাদের আছে 19 দফা কর্মসূচি, আমাদের আছে দেশ নেতা তারেক রহমানের 31 দফা কর্মসূচি বাস্তবায়নের কর্মসূচি এবং প্রতিশ্রুতিবদ্ধতা। আমরা স্বপ্ন দেখি একটি ই-গভর্নেন্স ইলেকট্রনিক বাংলাদেশের স্বপ্ন দেখি আমরা আগামী দিনের জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের 19 দফা তারেক রহমানের 31 দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি ই-গভর্নেন্সে পরিণত করে ইলেকট্রনিক বাংলাদেশে রূপান্তর করতে পারি, এই আশা এবং আকাঙ্ক্ষা রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর, খালেদা জিয়া জিন্দাবাদ, দেশ নেতা তারেক রহমান জিন্দাবাদ, অধ্যক্ষ আসাদুল্লাহ দুলুভাই জিন্দাবাদ, ব্যারিস্টার হাসান নাজির প্রধান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজকে 47তম প্রতিষ্ঠা বার্ষিকী পাটগ্রাম উপজেলা গতকালকে হয়েছে। আজকে পাটগ্রাম পৌর বিএনপি সমাপনের দিকে আমরা সুন্দরভাবে একটি প্রতিষ্ঠা বার্ষিকী র্যালি সুন্দরভাবে করলাম এবং বৃষ্টির মধ্যে আমরা র্যালি করছি। সেখানে আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটি ও মানুষের নেতা লালমনিরহাট পাটগ্রাম হাতিবান্ধা 1 আসনের নেতা আমাদের ব্যারিস্টার হাসান রাজীব প্রধান ভাই এবং আমাদের পৌর বিএনপি সভাপতি মোস্তফা সালাউদ্দিন ভাই উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক। আমরা আজকে যে সুন্দরভাবে র্যালি করলাম সেই প্রতিশ্রুতি আমরা সারা দেশে আমরা জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কেন্দ্র থেকে চট্টগ্রাম কেন্দ্র থেকে যদি সরাসরি স্বাধীনতার ডাক না দিত তাহলে বাংলাদেশে আজকে একটি প্রতিষ্ঠিত হতো না। সারা বাংলাদেশের মানুষ আজকে না খেয়ে থাকতো। আজকে সেই বাংলাদেশের মাটি আলোকিত সূর্যের আলো হয়েছে, সেই বাংলার মাটি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা সেই প্রতিশ্রুতি দিতে চাই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে ভালোবাসা লালন ধরে এবং খালেদা জিয়ার ভালোবাসা এবং আগামী দিনে যেন এই বাংলার মাটিতে তারেক রহমান দেশনেত্রী এবং খালেদা জিয়ার ছেলে উনি এই বাংলাদেশের প্রধানমন্ত্রী যেন হয়ে আগামী দিনে জনগণের উপকার এবং আবার সুন্দরভাবে একটি দেশ গড়া যাচ্ছে এই প্রত্যাশা বলে ধন্যবাদ। যুব দলের যুগ্ম আহ্বায়ক হাবিবুল হক প্রধান আর হচ্ছে তো ভাই যাই না। আমরা রাজীব ভাইকে আশ্বস্ত করতেছি তুই তো দাবি পূরণ করবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। সংগ্রামী নেতৃবৃন্দ, বর্ণাঢ্য র্যালি শেষে এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, পাটগ্রাম ও হাতিবান্ধা নির্বাচনী এলাকার ধনশিসের কান্ডারি গণমানুষের নেতা আলহাজ হাসান রাজীব প্রধান। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পাটগ্রাম পৌর বিএনপি কর্তৃক আয়োজিত এক বর্ণাঢ্য র্যালি শেষে আজকের এই সভার সভাপতিত্ব করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাটগ্রাম পৌরসভার সভাপতি, সম্মানিত সভাপতি জনাব মোস্তফা সালাউদ্দিন। আমাদের মাঝে উপস্থিত আছেন পাটগ্রাম পৌর বিএনপির
সাধারণ সম্পাদক জনাব হাফিজুল্লাহ প্রধান সহ অন্যান্য নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠন এবং আজকের যারা এই বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণ করেছেন ভাই বোনেরা, মা বোনেরা, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের প্রতি আমার আদাব রইল, অভিনন্দন রইল। আমরা এই দুর্যোগপূর্ণ ওয়েদারের মধ্যেও পারগাম পৌর বিএনপি যে বর্ণাঢ্য র্যালি আজকে উপহার দিল, এজন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা যারা এই বৃষ্টি বাদল উপেক্ষা করে এই বর্ণাঢ্য র্যালিতে দীর্ঘক্ষণ ধরে ছিলেন, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা রইল। দলের প্রতি ভালোবাসা, দলের প্রতি আন্তরিকতা আপনারা দেখিয়েছেন। ইনশাআল্লাহ মানুষের সমর্থনে, জনগণের সমর্থনে, আল্লাহর রহমতে বিএনপি যদি কোনোদিন ক্ষমতায় যায়, তাহলে আপনাদের এই আন্তরিকতার মূল্যায়ন করা হবে ইনশাআল্লাহ। আপনারা জানেন যে বিএনপি সব সময় দেশের দুর্যোগপূর্ণ সময়ে, দেশের সংকটপূর্ণ মুহূর্তে বিএনপি দেশের হাল ধরেছে। ৭১ সালে আমাদের এই দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মাঠে ময়দানে থেকে যুদ্ধ করে দেশকে মুক্ত করেছে। ৭৪ এবং ৭৫ সালে দুর্ভিক্ষের পরে মানুষ যখন অস্থির অবস্থায় ছিল, যখন একনায়কতন্ত্র কায়েম হয়েছিল, যখন সংবাদপত্রের স্বাধীনতা ছিল না, যখন গণতন্ত্র দেশে ছিল না, যখন দেশে ব্যাংক ডাকাতি সহ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছিল, সেই সময় সিপাহী বিপ্লবের মাধ্যমে আমাদের এই দলের প্রতিষ্ঠাতা দেশের হাল ধরেন এবং দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যান। ঠিক তেমনি ভাবে দীর্ঘ ৯ বছর স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসীন ভূমিকা রেখে এই এরশাদের পতন ঘটিয়েছিল। গত ১৫-১৬ বছর থেকে যে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার আমাদের ঘাড়ে চাপিয়েছিল, আমাদের গণতান্ত্রিক অধিকার হরণ করেছিল, সাংবিধানিক অধিকার হরণ করেছিল, আমাদের ভোটাধিকার হরণ করে নিয়েছিল, সেই স্বৈরাচার বিরোধী আন্দোলনে বিএনপি ১৬ বছর রাজপথে থেকেছে। আমরা হারিয়েছি, আমরা অনেক সহযোদ্ধাকে হারিয়েছি, তাদেরকে খুন করা হয়েছিল, গুম করা হয়েছিল, বছরের পর বছর আয়না ঘরে আটক করে রাখা হয়েছিল। আমরা মামলা হামলায় জর্জরিত ছিলাম, আমরা জেল জুলুমের শিকার হয়েছি, তারপরও আমরা রাজপথ ছেড়ে যাইনি। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব সেই সুদূর লন্ডন থেকে আমাদেরকে নির্দেশনা দিয়েছে, আমরা রাজপথে আন্দোলন করে তুলেছি, আমরা জনসম্পৃক্ত বিষয়ে আন্দোলন করেছি। ২০২২ সালে যখন এই মানুষ চাল ডাল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যায়, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আমরা সেই সময় আন্দোলন ঘোষণা করেছিলাম। ১ মাসে আমাদের ১৩ জন সহযোদ্ধাকে গুলি করে মারা হয়েছিল। এইভাবে আমরা পটভূমি তৈরি করেছিলাম। এই পটভূমিতে দাঁড়িয়ে ৩৬ দিনের আন্দোলন সংগ্রামে ছাত্র জনতা শেখ হাসিনার পতন ঘটিয়েছে। এখন আগামীতে নির্বাচনমুখী দেশ এখন নির্বাচনের ট্রাকে উঠেছে, রাস্তায় উঠেছে, এরপরও ষড়যন্ত্র সেরে থামে নাই। দেশে বিদেশে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, যাতে করে একটা সুষ্ঠু নির্বাচন এদেশে অনুষ্ঠিত না হয়, সেই জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে বিতর্কিত করার চেষ্টা চলা হচ্ছে। আমরা সবাই সচেতন থাকবো, আমরা সবাই সজাগ থাকবো, দেশ বিরোধী কোন চক্রান্ত আমরা প্রশ্রয় দিব না ইনশাল্লাহ। আমরা মাঠে ময়দানে থাকবো, আমরা জনগণের পাশে থাকবো। যেমনি ভাবে আজকে আপনারা আন্তরিকতা দেখিয়েছেন, তেমনি ভাবে দলের প্রতি আন্তরিকতা দেখে সাধারণ মানুষের পাশে থাকবেন, মানুষের আপদে বিপদে এবং দুর্যোগে পাশে থাকবেন, দলকে সঙ্গে নিয়ে এগিয়ে নেবেন। আগামীতে যাতে আমরা মানুষের সমর্থন নিয়ে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যেতে পারি, সেই জন্য আমরা সবাই সজাগ থাকবো। আপনার পৌরবাসীর নেতৃত্ব দিচ্ছে আপনাদের সুযোগ্য সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল। দিন রাত পরিশ্রম করছে, ২৪ ঘন্টা পরিশ্রম করছে, দলের জন্য কার্যক্রমে ব্যস্ত থাকছে। আপনারা তার সঙ্গে থেকে দলকে সংগঠিত করবেন এবং আগামী নির্বাচনে বিএনপিকে যাতে
রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যাওয়া যায় সেই চেষ্টা করবেন। মহিলারা আজকে অভূতপূর্ব উপস্থিতি আমি দেখেছি। এই বৃষ্টির মধ্যে মামুনেরা যে এভাবে কষ্ট করে রাস্তায় থাকবে এটা আমার আশার মধ্যে ছিল না, আমার চিন্তার মধ্যে ছিল না। আপনারা সক্রিয় হয়েছেন, ইনশাল্লাহ সক্রিয় হয়ে উঠবে। আপনারা আমাদের মনোবল, আপনারা সামনে থাকবেন, আমরা সবাই মিলে আগামীর বাংলাদেশ করবো ইনশাল্লাহ। জনগণকে নিয়ে মানবিক বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, আইনের শাসন যে বাংলাদেশে থাকবে, যেখানে ন্যায় বিচার ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে উঠবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, আমাদের অভিভাবক অধ্যক্ষ আসাদুল্লাহ ব্যক্তিগত ভাই জিন্দাবাদ। আর পৌর সভাপতি যে দাবি দিয়েছে, ইনশাল্লাহ যদি সেমিফাইনালে উত্তীর্ণ হয় তাহলে ফাইনালে আমরা ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। পঞ্চমবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমাদের জাজমেন্ট প্রথম এবং দ্বিতীয় যারা হয়েছে, আমাদের এখনো রিপোর্ট যায় নাই। আমরা পরবর্তীতে মিটিং করে ওয়ার্ডের নেতাদেরকে ডেকে মিটিং করে আমরা রেজাল্ট দিব ইনশাআল্লাহ।